পাহাড় মানেই আনন্দ, পাহাড় মানেই সৌন্দর্য, পাহাড় মানেই নতুন অভিজ্ঞতা, পাহাড় মানেই নতুন অ্যাডভেঞ্চার, পাহাড় মানেই নিজেকে সবুজ অরণ্যের মধ্যে হারিয়ে ফেলা, পাহাড় মানেই উঁচু নিচু রাস্তা, পাহাড় মানেই মেঘের সঙ্গে দেখা করা। বন্ধুরা এখন পাহাড়ে উঠছি, পা ফিসলে যায় তাহলে পড়ে যাব। অনেক প্রাচীন জায়গা তোমাদের আজ আমি দর্শন করাচ্ছি, রাজস্থানের জয়পুর জেলার। হেই রাম রাম বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সাইকেল নিয়ে ভারত ভ্রমণ করতে করতে এখন আমি রাজস্থানের জয়পুর জেলার একটা অজানা গ্রামে প্রবেশ করলাম। সেই গ্রামের নাম হচ্ছে রাজা ধোক। আর ঠিক এই গ্রামে পরপর কিন্তু অনেক প্রাচীন মন্দিরও রয়েছে, তার সঙ্গে রয়েছে পাহাড়ের সৌন্দর্য। আজ আমরা সেই মন্দির এবং পাহাড়ের সৌন্দর্যটাই এই ভিডিওর মাধ্যমে দেখব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক পাহাড় এবং মন্দিরের সৌন্দর্য দেখার জন্য। রাধে রাধে। প্রথমে আমরা যেই মন্দিরটা দেখছি, এই মন্দিরটা হচ্ছে এখানকার সবথেকে প্রাচীন মন্দির। এই মন্দিরটার নাম হচ্ছে রাজা ধোক বালাজি টেম্পল। আর এই মন্দিরটাই সবথেকে এখানকার প্রাচীন। মন্দিরে যাওয়ার মেন গেট। এখন আমি মন্দিরের মেন গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, বালাজি মন্দির। আর এখানে ভোলে বাবাও রয়েছে। আর এখন বিশ্রামের টাইম, তাই দরজা বন্ধ রয়েছে। আর মন্দিরের প্রাঙ্গণটা খুবই সুন্দর, এখানে কথাও হয়, কীর্তন হয় সন্ধ্যাবেলা। এই দেখো এই মন্দিরের মহারাজ, জয় শ্রীরাম মহারাজ। এবার আমি তোমাদের দর্শন করাতে চলেছি প্রভু রামচন্দ্রের মন্দির, যা একটু ওপরে রয়েছে। আর সেই রাস্তাটা তোমাদের দেখাই, এই সেই রাস্তা। আর এখান থেকে পাহাড়ও দেখা যাচ্ছে, আর এই গ্রামটাও কিন্তু দেখা যাচ্ছে। এই দেখো অনেক প্রাচীন জায়গা তোমাদের আজ আমি দর্শন করাচ্ছি, রাজস্থানের জয়পুর জেলার। এটা হচ্ছে মন্দিরের গেট। ভেতরে খুব সুন্দর সবুজ ঘাস। আর এই সেই মন্দির, এটা প্রভু রামচন্দ্রের মন্দির। কত সুন্দর শান্ত জায়গা, এখানে মার্বেল করা রয়েছে। আর প্রভুকে তোমাদের দর্শন করাই, চলো ভেতরেই প্রবেশ করি। ভেতরেই প্রবেশ করে দর্শন করি আমরা ভালোভাবে। জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। দেখো প্রভুর সঙ্গে মাতা রয়েছে, লক্ষ্মণ ভাইয়া রয়েছে, আর রয়েছে পরম ভক্ত হনুমানজি। বলো না গো সীতারাম। আর মন্দিরের ওপরটা দেখো, ওপরটা অনেক ওপরে, কিন্তু এর উপরে জালি দেওয়া রয়েছে। জালির ওপরে কাঠ দিয়ে জালিতে আসা যাবে সেরকম ঘর রয়েছে, দেখা যাচ্ছে। এবার আমরা যেই মন্দিরটা দর্শন করতে যাচ্ছি, এটা হচ্ছে শ্রী গণেশ ভগবানের মন্দির। ওই দেখো গণেশ ভগবান বসে রয়েছে। প্রেম থেকে বলো না গো গণপতি বাপ্পা মরিয়া। এবার আমরা আরেকটা মন্দির দর্শন করতে চলেছি। আর এই সেই মন্দিরের গেট, শ্রী রাজেশ্বরী দুর্গা মাতাজি কা মন্দির। আর এই সেই গেট, গেটের ভেতর দিয়ে এখন ভেতরে যাব, চলো। এরকম গেট, গেটের ভেতর দিয়ে প্রবেশ করলাম। এই মন্দির প্রাঙ্গণ, চারো সাইডে সবুজ। কারণটা এটা কি হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে না বলে এরকম বিভিন্ন গাছগাছরা উঠে গেছে। আর বৃষ্টি যেহেতু হয়েছিল, বৃষ্টির কারণে আরও সবুজ হয়ে উঠেছে জল পেয়ে। তো জায়গাটা বেশ ভালো লাগছে, কিন্তু পরিষ্কার করছে, ওই দেখো মাতাজি পরিষ্কার করছে। কারণ পরিষ্কার না করলে অনেক পোকামাকড়ের সম্ভাবনা বেড়ে যাবে। পাশে একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আর ওই দেখো সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই
দুর্গা মাতার মন্দির। আমরা যাবো, দর্শন করব। তার আগে তোমাদের বলি, কালকে আমরা এসেছিলাম, ঠিক এই ঘরটার মধ্যে রান্না করছিলাম, পুরো জলে থই থই। কালকে এই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই ট্যাঙ্কার থেকে আমরা জল নিয়েছিলাম। ওপরে পাহাড়, আমরা যাব পাহাড়ে, তার আগে আমরা মাতাকে দর্শন করে আসি। এরকম সিঁড়ি, তোমরা সিঁড়ি দেখেই বুঝে যাচ্ছ যে কত পুরনো এবং প্রাচীন মন্দির হতে পারে। এবার আমরা মাতা রানীর গর্ভগৃহেতে প্রবেশ করলাম। আর এই দেখো মা বসে রয়েছে ওখানে, প্রেম থেকে বলো না গো, জয় মা দুর্গা। এবার আমি তোমাদের দর্শন করাতে চলেছি আরেকটা মন্দির। এটা হচ্ছে শনিদেবের মন্দির, শনি মহারাজের মন্দির। চলো। এই শনি মহারাজের মন্দির। তো এখন দুপুরের টাইম, এই কারণে এখন বিশ্রামে আছে ভগবান, এই কারণে তোমাদের দেখাতে পারলাম না। বাইরে থেকে দর্শন করো। এখানেই কিন্তু শনি মহারাজের জন্য তেল দেওয়া হয়। আর এখানে পাশে রয়েছে হনুমানজি, আর আমরা রয়েছে ঠিক এই জায়গাটা। এখানেই আমাদের রাত্রি বিশ্রাম হবে আজ। এই যে সাইকেল রাখা রয়েছে এখানে, আমরা কালকেও ছিলাম, কালকে আমরা বেরোতে পারিনি। আজকে সকালে আমার সাইকেলটা খারাপ হয়ে গেছিলো, এই কারণে, নাহলে বেরিয়ে যেতাম। আর এই মন্দিরে যে কাজ করছে না, সেই দাদাজিকে তোমাদের এখন আমি দেখাই। আর এই দেখো সেই দাদাজি। রাধে রাধে মহারাজ, জয় শ্রীরাম। এই দেখো মহারাজ এখানে কাজ করছে এই মন্দিরের। তো এখন মহারাজরা এই পাঁচিল গাচ্ছে। পাঁচিল দেখো, এখানকার পাঁচিল দেখো কীভাবে গাঁথা হয়। যেহেতু এখানে পুরো পাহাড়ি মাটি, পাহাড়ি এলাকা, তো পাহাড়ের যে টুকরো টুকরো আছে এগুলো না ফেলে দিয়ে এইগুলো দিয়ে কিন্তু এখানে পাঁচিল দেওয়া হচ্ছে। এই দেখো পাথর, সিমেন্ট বালি দিয়ে টুকরো টুকরো টুকরো, অনেক কিন্তু কঠিন। এটা আমাদের ইট যেরকম পরপর সাজিয়ে করা যায়, কিন্তু না, এই দেখো মোটামুটি এটা লেভেল। এইটা দেখো পুরো সোজা, কিন্তু একদম সোজা, তার মধ্যে প্লেন রয়েছে, বেরিয়ে আছে, এরকম না। এটা এইরকম পাথরের দেওয়াল করার একটু কঠিনই রয়েছে। তো মহারাজরা করছে এখানে, মহারাজকে অসংখ্য ধন্যবাদ। মাতাজিও রয়েছে, মাতাজি ওখানে কাজ করছে, আরেকজন দাদা রয়েছে ওই যে কাজ করছে। তো এবার আমি তোমাদের নিয়ে যাব পাহাড়ের দিকে। এবার আমরা পাহাড় দর্শন করব, পাহাড়ের সৌন্দর্য দেখব। চলো। এখানকার পাহাড়ে যাওয়ার রাস্তাটা ঠিক এইরকম পাথরের, এখানে কোনো পিচ দিয়ে করা হয়নি, কিচ্ছু হয়নি, কাঁচা রাস্তা রয়েছে। এই যে পাহাড়ের ঢিপি দেখা যাচ্ছে, দু সাইডে কিন্তু জঙ্গল, জঙ্গল মানে এরকম বাবলা গাছ, ওই একটা পাহাড়ের ঢিপি। আর এই দিকটা দেখো পুরোটা কিন্তু পাহাড়, সুন্দর লাগছে। আর যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এই কারণে পাহাড়টা পুরো সবুজ হয়ে গেছে, নাহলে কিন্তু পুরো একদম শুষ্ক থাকে, একদম সব কিছু গাছপালা শুকিয়ে যায়, তখন পাহাড় দেখতেও ভালো লাগে না। আর এখন বিকেল হয়ে গেছে, এখন দেখতে আরও সুন্দর লাগছে। চারো সাইডে বৃষ্টি পেয়ে পুরো সবুজময় হয়ে গেছে পাহাড়। একদিকে অক্সিজেন আর একদিকে সৌন্দর্য দিচ্ছে আমাদের এই ভারত মা, আমাদের এই ভারত মা। প্রাকৃতিক সৌন্দর্য যা আমরা কোনোদিনই মোবাইল বা টিভিতে পাবো না। এবার আমি ঠিক পাহাড়ের ওই ওপরটা যাব, ঠিক এই পাশ দিয়ে যাব। চলো আমরা যাই। আর পাহাড়ে ওঠার সময় কিভাবে উঠতে হয় তো তোমরা দেখো। এটা অত উঁচু পাহাড় নয়, কিন্তু তাও সাবধানে, কারণ পাহাড়ে কোথায় কি এইরকম তোমাদের জানাই। এই দেখো এরকম আলগা থাকবে, বলা মুশকিল, এখানে খুবই সাবধানে উঠতে হবে। এই যে পাহাড়টা অতটাই কিন্তু নিচু নয়, বেশ ভালোই ঢাল রয়েছে। আর এই যে পা দিচ্ছি না, এই দেখো পা দিচ্ছি যে এরকম জায়গায়, যদি বাই চান্স এরকম খোলা থাকে অনেক সময়, খুলে যদি পড়ে যায় তাহলে স্লিপ খেয়ে পড়ে যাবো। তাই এখানে খুব সাবধানে, বেশিরভাগটা এরকম নিচু নিচু হয়ে উঠতে হয়। নিচু হয়ে উঠলে কি একটা পা স্লিপ খেলেও আরেকটা পা ধরে রাখবে, ঠিক আছে। এই যে এইভাবে উঠতে হচ্ছে, এভাবেই আমাদের যাত্রা চলছে। আজ আমি তোমাদের রাজা ধ্বজ গ্রামের পাহাড় দেখাতে চলে আসলাম। পাহাড়ের সৌন্দর্য, পাহাড় মানেই সৌন্দর্য, পাহাড় মানেই একটা অভিজ্ঞতা, পাহাড় মানেই সবুজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা, পাহাড় মানে উঁচু নিচু রাস্তা, পাহাড় মানেই মেঘের আনাগোনা। বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। এবার বেশ পাহাড়ে অনেকটা ওপরে উঠে এসেছি, আর এখান থেকে সূর্যের কিরণ দেখা যাচ্ছে, ওই দেখো অপূর্ব লাগছে পুরো। আর এখান থেকে ওই দেখো দেখা যাচ্ছে কতটা উপরে আমি এখন রয়েছি। নিচে ওই যে রাস্তা, চারো সাইডে পাহাড়। আর এখানে একটা কিছু একটা হচ্ছে, বিল্ডিং হচ্ছে, বিশাল বড় বিল্ডিং।
তো যাই হোক, আরও ওপরে যাচ্ছি। চলো ওপর থেকে দেখি আরও কত সুন্দর লাগে। আর এই দিকটা ওই দেখো মন্দিরগুলো দেখা যাচ্ছে, ওখানে আমরা রয়েছি। ও অপূর্ব অপূর্ব নজারা, অপূর্ব অপূর্ব দৃশ্য বন্ধুরা, কি সুন্দর দৃশ্য দেখো, তোমাদের দেখাই। কোথায় শুধু সৌন্দর্য উপভোগ করো বন্ধুরা, শুধু দেখো আজ তোমাদের কি দেখাচ্ছি। দেখো যেই দিকে তাকাবা সেই দিকেই পাহাড়, সবুজে ঘেরা পাহাড়, নিচে রাস্তা। কি দৃশ্য ভাই, দৃশ্য। এই দেখো এই যে পাহাড়, পুরো এখান থেকে ও প্রান্ত পর্যন্ত কোনো আর কিছু দেখা যাবে না, শুধু পাহাড়। পুরো আমি এখন চারিদিকে ঘুরছি, দেখো কোথাও দেখতে পাচ্ছ পাহাড় ছাড়া অন্য কিছু না, দেখা যাচ্ছে না বন্ধু। আজ আমি তোমাদের কি জায়গা দর্শন করালাম এবং নিজেও দেখলাম, সারা জীবনের আমার স্মৃতি হয়ে থাকলো এই ক্যামেরা বন্দি হয়ে আমার এবং তোমাদেরও মাঝে। এরপরে গুজরাট যাচ্ছি বন্ধু, তো গুজরাটের পাহাড়ে যাব, গুজরাটের পাহাড়ের দৃশ্য, গুজরাটের গ্রাম শহর সব কিছু তোমাদের দেখাবো। রাজস্থানের কিছু হয়নি এখনও, অনেক বাকি রয়েছে রাজস্থানের। তোমরা শুধু এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিতে পারো বন্ধু। এরকম পাহাড় পর্বতের ভিডিও কিন্তু আসতেই থাকবে আমার ভিডিওতে। ভালো থেকো, রাধে রাধে। এবার আমি পাহাড় থেকে নেমে যাচ্ছি, তো সন্ধ্যা হতে চলেছে। আমরা যেখানে আছি, যে মন্দিরটায় আছি, সেই মন্দির দিকে যাচ্ছি। এখন রান্নাবান্না হয়নি, আজকে সবজি আনতে হবে, সবজি এনে রান্না করতে হবে রাতের বেলা। তো গ্যাস মোটামুটি শেষের পথে, যদি শেষ হয়ে যায় এখানে খড়ি আছে, খড়ি দিয়ে রান্না করব। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, এইভাবেই আমাদের সাইকেল নিয়ে ভারত ভ্রমণ চলছে। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ প্রয়োজন। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা পেলে এইরকম পাহাড় পর্বত জঙ্গল আরও তোমাদের আমি দেখাতে পারবো, ভারতবর্ষে থাকা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায়। ভালো থেকো, এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো এপিসোডে। রাধে রাধে।